সুযোগ করে দেওয়া। বোল্ট বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটের সময় অ্যালেক্স হেলসকে নিয়ে ঢাকা আর রংপুর দুই দলের মধ্যে রীতিমতো নাটক সিনেমা যা বলেন না কেন তা হয়ে গিয়েছিল। হেলসকে নিজেদের দাবি করে জানান দেয় ঢাকা, পরে বিয়ের কথা বলে নিজেকে সরিয়ে নেন হেলস। এরপরেই দেখা যায় হেলসের সাথে চুক্তি নিশ্চিত করে পোস্ট দেয় রংপুর। এই ঘটনার রেশ এখনো আছে। হেলসের ছবি পোস্ট করে ঢাকা লেখে, যদি তাকে সাইন না করাতে পারো তাকে আউট করে দাও। এর জবাব দিতে দেরি করলেও ভুল করেনি রংপুর। জয় নিশ্চিত হওয়ার পরেই তারা কমেন্ট করে, ধন্যবাদ, আবার আসবেন। বিপিএল এর প্রথম দিনেই শুরু মজার খুনসুটি। বিপিএল এর 11তম আসরের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামে রংপুর রাইডার্স। এই ম্যাচে আগে ব্যাট করে ঢাকাকে 192 রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় বসুন্ধরা গ্রুপের দলটা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। দলীয় 20 রানে 2 উইকেট হারায় তারা। 7 বলে 14 রান করে আউট হন টেইলর, আর 6 বলে 5 রান করে আউট হয়ে যান অ্যালেক্স হেলস। 3-এ ব্যাট করতে নেমে দলের হাল ধরেন সাইফ হাসান, তাকে সঙ্গ দেন ইফতেখার। দুজনের ব্যাটে ভর করে 100 রানের কোটা পার করে রংপুর, তবে 50 তুলতে পারেননি সাইফ। 33 বলে 40 রান করে ক্যাচ আউট হন এই ডানহাতি ব্যাটার। এক রানের জন্য 50 তুলতে পারেননি ইফতেখারও। 38 বলে 49 রান করে সাজঘরে ফেরেন তিনি। কিন্তু অপর প্রান্ত থেকে ব্যাট চালাতে থাকেন খুশদিল শাহ, তাকে যোগ্য সঙ্গ দেন নুরুল হাসান সোহান। 11 বলে 25 রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন রংপুরের অধিনায়ক। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি সাইফুদ্দিনও। মুগ্ধর বলে আউট হয়ে ফেরেন তিনি। শেষ পর্যন্ত খুশদিল শাহ 23 বলে অপরাজিত 46 রানে ভর করে 191 রানের বড় পুঁজি পায় রংপুর। ঢাকা ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট শিকার করেছিলেন আলাউদ্দিন বাবু। এছাড়া মুকিদুল ইসলাম মুগ্ধ 2টি ও মুস্তাফিজ 1টি উইকেট শিকার করেছিলেন। তবে এই রান তাড়া করে জেতা হয়নি ঢাকার। বিগ বাজেটের দলটা রান তাড়ায় দারুণ শুরুর পরেও হেরেছে। ভালো শুরুর ভিতটা কাজে লাগাতে পারেনি বাকি ব্যাটাররা। শেষমেশ রংপুর জেতে 40 রানেই। তবে মাঠের বাইরের খেলায় শেয়ানে টক্কর দিয়েছে দুই দল। ট্রল ব্যান্টার শুরু হয়ে গেছে প্রথম দিন থেকেই। জমে উঠেছে বিপিএল। পারভেজ ইমাম, অন ফিল্ড।